দর্শক, চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে কিছুক্ষণের মধ্যে ইউথ পলিসি সংলাপে বক্তব্য রাখবেন তারেক রহমান। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। আমরা যাচ্ছি তার কাছে। শহীদুল সুমন, তারেক রহমানের তো পলিসি সংলাপে বক্তব্য রাখার কথা, তিনি সেখানে এসে পৌঁছেছেন কিনা এবং কি কি ইস্যু নিয়ে সেখানে আলোচনা হতে যাচ্ছে? মারফি, হয়তো তারেক রহমান এসে পৌঁছেছেন যে রেডিসন ব্লুর যেই দরবার হলে মূলত এই ইয়ত সংলাপটি অনুষ্ঠিত হবে, সেখানে এসে পৌঁছেছেন। আপনি দেখছেন যে আমি যদি দেখানোর চেষ্টা করি তাহলে তারেক রহমান এসেছেন এবং এখানে যারা নেতাকর্মীরা রয়েছেন, যারা শিক্ষার্থীরা রয়েছেন, তাদের সাথে তিনি আসলে আমরা দেখেছি হ্যান্ডশেক করেছেন এবং তিনি এই মুহূর্তে মঞ্চে উঠেছেন এবং তিনি হাত নেড়ে সবাইকে কিন্তু আসলে অভিবাদন জানিয়েছেন। দেখছেন তিনি এসেছেন এবং এই যে সংলাপটি সেটি আসলে যুবক বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা তরুণরা এসেছেন তাদের সাথে তিনি তাদের যে পরিকল্পনা রয়েছে, তিনি দেশে আসার পর মহাসমাবেশে তার যে সংবর্ধনা অনুষ্ঠান, সেখানে তিনি যেই তার পরিকল্পনার কথা জানিয়েছেন, সেই পরিকল্পনা কি কিংবা তাদের শিক্ষার্থীদের তাদের যে সমস্যা কিংবা তাদের যে প্রশ্ন, সেগুলো আসলে তারেক রহমানের সামনে তারা তুলে ধরবেন এবং তারেক রহমান সেগুলোর উত্তর দেবেন। এবং দেখছেন যে এই অনুষ্ঠানটি আসলে শুরু হয়েছে এবং ঘণ্টাখানেক আগ থেকে কিন্তু শিক্ষার্থীরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, তরুণ শিক্ষার্থী, তারা এখানে এসে পৌঁছেছেন এবং তারা কিন্তু অপেক্ষা করছিলেন যে তারেক রহমান কখন এখানে আসবেন, তারা তাদের যে কাঙ্ক্ষিত যে প্রিয় মানুষটিকে দেখবেন এবং তাদের যে প্রশ্নটি রয়েছে সেটি তারা করবেন। আমরা যতটুকু জানি যে তারেক রহমান এখান থেকে বেরিয়ে কিন্তু সকাল 11:30টায় চট্টগ্রামের পলো গ্রাউন্ড মাঠে যে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে, সেই মহাসমাবেশে তিনি যোগ দেবেন এবং সেখানে তিনি তার যে বক্তব্য সেটি আসলে নেতাকর্মী এবং চট্টগ্রামবাসীর জন্য তুলে ধরবেন। সব মিলিয়ে আমরা দেখছি যে যেহেতু 2 দশক পর তারেক রহমান চট্টগ্রামে এসেছেন, সেক্ষেত্রে কিন্তু বেশ কয়েকদিন ধরেই কিন্তু আমরা লক্ষ্য করছি যে নেতা কর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে। তারা তারেক রহমানকে দেখার জন্য মুখিয়েছিলেন। যদিও বা এখানকার বেশিরভাগ নেতারা কিন্তু তারেক রহমান যখন দেশে এসেছিলেন লন্ডন থেকে, তখন কিন্তু ঢাকায় গিয়েছিলেন এবং তারা সেখানেও আসলে স্বচক্ষে তারেক রহমানকে দেখেছেন। তারপরও নিজ জেলায় কিংবা নিজ মাতৃভূমিতে আসলে তারেক রহমানকে দেখার যে অপেক্ষা, সেটি আসলে গত কয়েকদিন ধরে আমরা দেখছি নেতাকর্মীদের মধ্যে আসলে উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছিল এবং আজকে আসলে গতকাল তিনি এসেছিলেন। আমরা যতটুকু দেখেছি শাহ আমানত বিমানবন্দর থেকে কিন্তু পুরো রেডিসন ব্লু পর্যন্ত নেতাকর্মীরা কিন্তু তার সাথে ছিলেন এবং তাকে বিভিন্ন জায়গা থেকে হাত নেড়ে কিন্তু নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়েছেন। এই মুহূর্তে দেখছেন যে যুব সংলাপ যেটি হওয়ার কথা, সেখানে তারেক রহমান এসে পৌঁছতে